বাংলাদেশের যুবক যদি জান্নাত চিনত, বাংলাদেশে ইয়াবাহা বিক্রি হতো না, মাদক বিক্রি হতো না, ওকে নিশাগ্রস্ত মনে হইত। কিন্তু বলতো জান্নাতের নিশায় এই অবস্থা আমার, ও জান্নাতের জন্য নিশাগ্রস্ত হইত। জান্নাতের প্রথম মজাই তো হলো মা তাস্তাহিনান বসুল, মন যা চাপে তা মিলবে। এখন অনেক কিছু মনে চায় যুবকের, কিন্তু পেটে বলে মিলে না, মনে হয় বোঝে না। ক্রিকেট খেলা দেখে না তো গতিকে বুঝবো, পেটে বলে বুঝে। অনেক সময় পাবন হয়ে যায়, সামনেটা চাপ হয়ে যায়, পাবন হয়ে চাপ করবে দেখবে, ঠিক না? অনেক সময় আগেই বোঝা দেয়, বেশি টাকাইলে প্যাকেট করে বাড়িতে বসায় দেবে। মনে অনেক কিছু চায়, ঠিক না? না মনে হয় বোঝে না, বুঝছ? বাইন্দা বলে দিব সারাদিন নর্তকী সত্যকী গায়িকা সাইকা, তারপরে মডেল, সারাদিন ফেসবুকে দেখতে থাকি না, অনেক কিছু মনে চায়, ঠিক না? মোবাইলে হাঁটবো কেনা, ওইটা কোথায় কেউ জানে না, ঠিক না? খালি মাঝে মাঝে ওরা মজা করে মোবাইল কাজ করে প্রথম গ্রান্টি মা তাস্তাহি আনফুসুকুম, যা মনে চাবে কামবে। দ্বিতীয় গ্রান্টি হলো তালুদ্দু আ'য়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। বাড়িতে অনেক কিছু চোখে লাগে, বেশি টাকায় বেশি টাকা খায়। আবার পিউর কুমিল্লার বাসায় গালি দেয়। কুমিল্লার একটা আঞ্চলিক ভাষা আছে না, ওই বাসায় গালি দেয়। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। তৃতীয় গ্রাম, তৃতীয় আরেকটা আছে আরো মজা। فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين। আল্লাহ বলে তোর চোখকে শীতল করার জন্য অনেক জিনিস বানায় লুকায় রাখছে, মাঝে মাঝে তোর সামনে দিয়া তোকে অবাক করে দেবে, তাকলাগায় দিব, তা হতবাক করে দেবে, আশ্চর্যজনিত করে দিব, চক্ষু কপালে উঠে যাবে, এটা হলো কি করে। এরকম অগণিত জিনিস বানায় রাখছে। আমাদের নবীজি চোখে দেখা হিসাব করতেন, আজীব আশ্চর্য আফসোসের বিষয়, চোখে দেখা হিসাব করলো কিন্তু মানে না। এটা যদি মানত তাহলে আমার যুবকদের এই অবস্থা হতো, আমার সমাজের এই অবস্থা, আমার জাতির অবস্থা এরকম হতো না। আমার জাতির মা বোনদেরকে কেউ পর্দায় দেখে, সত্য কসম খোদা। আর যদি শুনা বলতেন তাহলে কি অবস্থা হতো আল্লাহ জানে। এই জন্যই তো আল্লাহ বন্ধুকে নিয়ে গেছিলেন, বন্ধু আসেন জান্নাত নিজের চোখে দেখেন, তারপরে যে উম্মতকে বলেন। চোখে দেখা এসব বলছি, চার জিনিস দিয়ে তিনটা দিবে, চার জিনিস, তারপরে চার জিনিস দিবে মজাকে আরো বাড়ায় দেওয়ার জন্য। চিরদিন থাকবে, মৌত কোনদিন হবে না। চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনদিন হবে না। চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনদিন হবে না। চিরদিন নিয়ামত পাবে, কোনদিন নিয়ামত থাকবে না। আজকে কোন রাত্র? শুক্রবারের রাত্র, ঠিক না? কাল সকালেই শুক্রবার, ঠিক না? জান্নাতে প্রতি শুক্রবারে আল্লাহর ওখানে দাওয়াত হবে,
কে খাওয়াবে খাবার? কত আইটেম? কোটি কোটি আইটেম পাকাবে। কোনো বাবরচি পাকাবে না, আল্লাহ কুদরত দিয়ে পাকাবে। যে কুদরত দিয়ে এক ফোঁটা পানিকে এত সুন্দর বানাইছে, মানুষের রূপ দিছে, শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইছে, ওই কুদরত দিয়ে পাক করবে, কেমন মজা হবে। বলবেন এত আইটেম খাবেন কি করে? না, খাওয়া যাবে। জান্নাতের খাওয়া হজমের সিস্টেম হলো অ্যালকোহলের মতো। অ্যালকোহল যেরকম মুখা খোলা দিলে অক্সিজেনের ছোঁয়া পাইতে দেরি, বুঝা যেতে দেরি করে না। জান্নাতে এক লোকমা খায়া আরেক লোকমার জন্য হা করবে, আরেকটা হাওয়া হয়ে সুগ্রাম হয়ে বাকি হয়ে যাবে। এরকম খাইতেই থাকবে, খাইতেই থাকবে, খাইতেই থাকবে, লক্ষ কোটি আইটেম খায়া শেষ করে দেবে। তারপরে আল্লাহ পোশাক পরাবে, প্রতি শুক্রবারে বিশেষ সেট পরাবে, আল্লাহ সুগ্রাম লাগায় দিবে। তারপরে মজা, 6 দিন 2 ভাবে পান করবে, নিজের হাতে অথবা খাদেমের হাতে। 7ম দিন যেদিন আল্লাহ দাওয়াত হবে, ওদিন আল্লাহ কুদরতি হাতে গ্লাস দিবে। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, প্রত্যেকের ঠোঁটে লাগায় এক বিশেষ পানীয় আল্লাহ পান করায়। শুধু পানি পান করাবে না, ইউহাদিরুহু মুহাদারা, আল্লাহ প্রত্যেকের সাথে কথা বলবে। যখনই আল্লাহকে দেখবে, ইসদাদা হুসনান ওয়া জামালা, রূপ রেখা বাড়তে বাড়তে অবর্ণনীয় বাড়বে। জান্নাতের খাদেমরা জিজ্ঞাসা করবে, গেলেন একরকম, এত রূপ কোত্থেকে পাইলেন? তো জবাব দিবে, সুরনা রব্বানা ফাসদাদা হুসনান ওয়া জামালা, আল্লাহ সাক্ষাৎ হয়েছিল, আল্লাহ সাক্ষাতে আমাদের রূপ হয়ে গেছে। তারপরে ঢুকবে ছবির বাজারে, প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। ছবির নিচে লেখা থাকবে, এই চেহারাটা তোমার পছন্দ হলে আমি তোমার ভিতরে স্থানান্তর হতে পারি, যেটা পছন্দ হবে ওরকম চেহারা হয়ে যাবে। তারপরে ঢুকবে বাজারে সুপিস কিনতে, কোনো পয়সা দিয়ে কিনতে হবে না, ও আল্লাহ গিফট দিবে। ওই জান্নাত চোখে দেখা হিসাবে। আফসোস আফসোস, কথা লম্বা হবে না, অল্প কথায় শেষ হয়ে যাবে। আজকে এই দুর্দশা আমাদেরকে এখান থেকে বাকি দেয়। কেন উম্মতে মুহাম্মদীর এই দুর্দশা? এই উম্মতের সাথে আল্লাহর এত ভালোবাসা। জানি না ওজন করতে পারবেন কিনা, ওয়েট করতে পারবেন কিনা, জানি না ধারণা নিতে পারবেন কিনা, জানি না ওই ফিতা আপনাদের কাছে আছে কিনা। মানুষ আসামিকে ধরার জন্য পাগল হয়ে বসতে পারে, হ্যান্ডকাপ পরানোর জন্য, বেড়ি পরানোর জন্য, জেল জরিমানার জন্য সারাদিন আসামিকে বসতে থাকে। মানুষ সারাদিন ভুল তালাশ করতে থাকে। এই মজলিসও কেউ হইতে পারে যে সরকারের পক্ষ থেকে নির্ধারিত হয়, ইন্টেলিজেন্সের পক্ষ থেকে, যে হুজুররা ওয়াজে কি বলে এটা শোনা তোমার দায়িত্ব। রাষ্ট্রের বিরুদ্ধে তো বলে না, দলের বিরুদ্ধে তো বলে না, নেতাদের বিরুদ্ধে তো বলে না। মানুষ দুল তালাশ করে আপনার সাথে আল্লাহর কেমন ভালোবাসা, যে সারাদিন দুষ লুকাইতে থাকে। যুবকরা আমাকে বলো, ওরা 2 বন্ধু 3 বন্ধু বলে নেটে সারাদিন যা দেখে, আমি বলবো না কি দেখে, ওরা নিজেরা স্বীকার করুক যা দেখে। যদি বাড়ির মা বাবা জানতো, এক চুলকো বাড়িতে ঢুকতে দিত না।
জিজ্ঞাসা করেন পাত্র দূরের কথা, আমার মনে হয় না এরকম কোন নির্লজ্জ মা হবে তারপর ছেলেকে ঢেকে ঘরে ঢুকাবে। যুবকরা এরকম এরকম জিনিস নেটের ভিতরে দেখতে থাকে না, দেখতে থাকে না, কে লুকায়? আরে জোরে বলেন না। আল্লাহ তো বলে আস্তুরুকাওয়ালাও তাকশানি, 24 ঘন্টা আমি তোর সাথে লুকোচুরি খেলতে থাকি। তোর গুনাহ করতে ভালো লাগে, আমার লুকাইতে ভালো লাগে। তুই গুনায় অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তুই গুনায় মজা পাস, আমি লুকাইতে মজা পাই। ভালো তো ওইটা কোনদিন হইত না। ভালোবাসার কারণে আপন জনের দোষ লুকায়, পার্টির লোকের দোষ লুকায়। ভালোবাসার কারণে আল্লাহ লুকাইতেছে। দ্বিতীয়টা দেখাইতেছে, দ্বিতীয়টা মানুষ আসামিকে শাস্তি দেওয়াই পছন্দ করে, ঠিক না? হ্যাঁ, রক্তের কামায় কুমিল্লার মানুষ এখন আল্লাহ ডাকতেছে মাফ করেন। দুনিয়ার সমস্ত আসামিকে আল্লাহ এখন ডাকতেছে। রাতের 3 বাজে 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে, 11টা 5 বাজে আল্লাহ প্রথম আকাশে চলে আসে। বুখারী শরীফে দেওয়ায় আল্লাহ ডাকতেছে হাল মিন মুস্তাগফির, 83 আসামি আয়না, আমি চলে আসছি তোকে মাফ করার জন্য। কেমন ভালোবাসা ওই উম্মতের আজকে এই দুর্দশাকে। কেন উম্মত এত ঘৃণিত? এত উম্মত কেন লাঞ্ছিত, বঞ্চিত, শিক্ষিত, অবহেলিত? কেন উম্মত নিকৃষ্ট? কুমিল্লা পৌরসভায় এই সুপ্রিম কোর্টের রায় আছে, কোন সুপ্রিম কোর্টের রায় কুমিল্লা পৌরসভায় সিটি কর্পোরেশন কোন কুকুরকে ইনজেকশন দিয়ে মারতে পারবে না, দণ্ডনীয় অপরাধ। আগে ছিল কুকুর উপদ্রব পারলে সিটি কর্পোরেশনের লোক রাত্রে এসে ইনজেকশন দিয়ে উঠে নিয়ে দিল। প্রাণীবাদীরা এই গীতের উপরে রায় পাইছে, রায়। সারা দুনিয়ার প্রাণীবাদীরা একত্রিত হয়ে আছে। বাংলাদেশের প্রাণীবাদীরা রিট করছে সুপ্রিম কোর্টে যে কুকুর নিধন করা যাবে না, এটা প্রাণী, প্রাণী নিধন করা যাবে না। বুঝানোর জন্য বলতেছি আপনি কতটুকু নিকৃষ্ট। ফিলিস্তিনে 80,000 লোক মারা গেল, আজ পর্যন্ত প্রাণীবাদীরা 2 অক্ষরের একটা প্রতিবাদ দেয় না। কেউ যদি দেখাইতে পারে ওর জুতা আমার এই গাল, বুঝা গেল ওরা আপনাকে প্রাণী ভাবে না। কুকুর সমতুল্য প্রাণীও ভাবে না। কুমিল্লার মানুষ খালি ফাল পায়ের না, যুবক পায়ে হাত দিয়া বলি, পাবো তুমি? তুমি ভাবছো ওরা তোমাকে ভালোবাসবে? চুলের স্টাইল দিলাম, আল্লাহ সিদ্ধান্ত শোনো, লান তারদা আনকা ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। তুমি যতই ওদের রঙে রঙিন হও না কেন, কোরআনের সিদ্ধান্ত ওরা তোমাকে কোনদিন আপন ভাববে না, কোনদিন চোখে তুলবে না, কোনদিন মনে জায়গা দিবে না, কোনদিন তোমার প্রেমে পড়বে না, কোনদিন তোমাকে মূল্যায়ন করবে না। করলে কুমিল্লায় 2-4টা জানাজা এই পর্যন্ত হয়েছে। লিবিয়ায় সমুদ্র পার হইতে যায় লাশ হয়ে বাড়িতে ফিরে আসছে, হয় না এই পর্যন্ত কুমিল্লায় 2-4টা জানাজা?
বগুড়া কি কুমিল্লার বাহিরে? দাউদকান্দি কি কুমিল্লার বাহিরে? হ্যাঁ, চলেন আমার সাথে দেখা দিব। 30 লাখ টাকা দিয়ে এখনো যেতে হয়, 50 লাখ টাকা এদিকে এখনো যেতে হয়। বেশি দূরে না, নোয়াখালী আপনাদের এখান থেকে 2019 আমি এক জানাজা নিয়ে যে 50 লাখ টাকা দিয়ে আমেরিকা ছিল, মেক্সিকো জঙ্গল পাহাড়ে মাত্র 5 মাস কাজ করতে পারছে, মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেছে। কেন যেতে পারে? একটু ভাবেন, কেন আমরা এত নির্দিষ্ট? কেন মুসলমান 250 কোটি দুনিয়াতে, 7টা মুসলিম দেশ, সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। কুয়েতের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নেই, বাহরাইনের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নেই, ওমানের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নেই, ব্রুনাইয়ের টাকার চেয়ে দুনিয়াতে কোনো বড় টাকা নেই। আমাদের চিনাইতে হবে না, আমার অহংকারী বলতে পারেন আমাকে, আমি 103টা দেশ দেখছি, আমাকে চিনাইতে হবে না। আমি 7টা মহাদেশ দেখছি, আমাকে চিনাইতে হবে না। আপনাদের উন্নত দুনিয়ার মাত্র আমি নিউজিল্যান্ড দেখি না, সব দেখা শেষ। একবার না একাধিকবার দেখছি, আমাকে বুঝতে হবে। তারপর মুসলমান এত নির্যাতিত কেন? এই কুমিল্লা সিটিতে যত ব্যবহৃত কাপড় আলমারিতে আছে, এক এক বিল্ডিং এর ভিতরে এন্টার ইউরোপের একটা দেশে এত ব্যবহৃত কাপড় নাই 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 নাই। বিশ্বাস হয় না? যদি ব্যবহৃত কাপড় ওদের আলমারিতে থাকতো, তাহলে আমাদের যেরকম রাস্তার পাশে ডাস্টবিন রাখা আছে ময়লা ফেলানোর জন্য, ওদের কদমে কদমে পুরান কাপড় ড্রপ করার জন্য, রাখার জন্য সরকারের পক্ষ থেকে বক্স লাগানো থাকতো না। বললাম না, আমাকে বুঝতে হবে না। আমি গত বছরও তোমাকে স্বাধীনতা দেখি না, আমি ওই দিন ছিলামই না। আমি 18ই জুলাই চলে গেছি ইংল্যান্ড। যেদিন স্বাধীন হইতেছিল বাংলাদেশে, ওই দিন আমি মাটিতেই ছিলাম। আমি তখন ছিলাম 39,000 ফিট উপরে। আমি ক্যানাডা যেতেছিলাম, ক্যানাডা। আমি নাইমা শুনছি বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। অহংকার করে বলতেছি না। মুসলমানের যে কাপড় চোপড় দুনিয়ার কেউ বেশি করে না। বিকিনি একটা কাপড় নাকি, যেটা 250 টাকা দিলে কুমিল্লায় পাওয়া যায়। বিকিনি মনে হয় ছিলেন না, ঠিক না? যুবকরা ছিলেন, যুবকরা। দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় চোপড় পরে মুসলমান, দুনিয়ার সবচেয়ে বেশি প্রসাধনী পরে ব্যবহার করে মুসলমান, দুনিয়ার সবচেয়ে বেশি ব্র্যান্ড ব্যবহার করে মুসলমান। এখানে অনেক শিক্ষিত লোক আছে। কুমিল্লার শিক্ষা 1 নম্বর বাংলাদেশে। এখন গুগলে যান, সার্চ দেন যে বিল গেটসের একটা প্যান্টের দাম কত, শার্টের দাম কত, আপনি পাবেন, নেটে দেওয়া আছে। আমি দেখা বলতেছি না, দেখা না। $300 উপরে যদি কোনো শার্ট পাইলেন আমাকে বলেন, ও তো ওয়ার্ল্ডের 1 নম্বর ধনী। কিন্তু কুমিল্লায় পাবেন এরকম লোক, আমি চিনি, নাম বলবো না। শুধু একটা হাতা কাটা গেঞ্জির দাম হলো $250, $2,500, 250 না, তাও সিঙ্গাপুরি ডলার। আমার চোখের সামনে কিনা, নাম বলবো না, বলতে পারি, অনেক নাম বলতে পারি। তারপরে মুসলমানের এই অবস্থা গেল। দুনিয়ার কোন দনকুপের ছেলে একটার গাড়ি সোনায় মরানো নাই। দুবাই প্রেসিডেন্টের রাজার ছেলের কয়েকটা গাড়ি 24 ক্যারেট সোনা দিয়ে মরানো।
নেটে যান, সার্চ দেন, এখন গাড়ি সবই সহজ। পুরোনো এক প্রেসিডেন্টের এন্টার গাড়ি 5 সোনা দিয়ে বানানো। কেন মুসলমানের এই দুরবস্থা? দুনিয়ার 70% সম্পদ মুসলমানের কাছে। কসম খোদা, কেন এই দুরবস্থা? আগেই বলছিলাম শুরুতে উম্মতে মুহাম্মদী, আগে আল্লাহ, পিছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই উম্মতের এই দুরবস্থা আজকে। আজকে কয় তারিখ হয়ে গেল? 3 তারিখ হবে, একটু পরে 3 তারিখ হবে, ঠিক না? 7 তারিখে ফিলিস্তিনের যুদ্ধের 2 বছর হবে। কয় বছর? 2 বছর। ছিলেন ফিলিস্তিন? এই তোলাবালা ওলামারা আমার সমান ছিল না। আমি 2010-এ গেছি ফিলিস্তিন। 15 বছর আগে আমার চেয়ে ফিলিস্তিন বেশি আপনারা ছিলেন না। আমি চিনি ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় ঘুমায়। ইব্রাহিম আলাইহিস সালামকে চিনেন? আমি চিনি উনি কোথায় ঘুমায়। আমি চিনি মুসা আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে। আমি চিনি শুআয়ব আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে, মুসা আলাইহিস সালামের সাথে। আমি চিনি মুসা আলাইহিস সালামের সাথী ইউসা বিন নূন কোথায় ঘুমাইতেছে। আমি চিনি 70 জন নবীর কবর কোথায় কোথায় রাখা আছে। আমি খুব জোর দিয়া বলতেছি, ওই মাটিতে 2 বছর যুদ্ধ। তাহলে তো আল্লাহকে প্রশ্ন করতে হয়, আপনি করেন তো করেন কি? যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য সম্মেলন, মেরাজের রাত্রে সশরীরে 1.25 লক্ষ নবীদের সম্মেলন ছিল বাইতুল মুকাদ্দাসে। ওলামা অস্বীকার করতে পারবে কিনা বলেন? অস্বীকার? ভুল? সত্য? 1.25 লক্ষ নবীদের সম্মেলন। মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমামতি করতেন। ওইখান থেকে আরশের দিকে তাকাত করতেন। ওই জন্য কোরআন আমাকে শিখায়, কোরআন আল্লাহ বলে, বন্ধু আমি মক্কার কসম খাওয়ার পক্ষে না। লা উকসিমু বিহাদাল বালাদ, আমার গর্ব হইতে পারে আমি এই শহরের কসম খাইতে রাজি না, কিন্তু কসম তো খাইতেছেন। আল্লাহ বলে, কেন খাইতেছি জানো? আনতা হিল্লুম বিহাদাল বালাদ, বন্ধু আপনি এই শহরে জন্ম নিয়েছেন এই জন্য কসম খাইতেছি, নাইলে আমার ঘরের জন্য আমি কসম এই শহরের খাইতে রাজি না। আপনি চিনেনই না মুহাম্মদুর রাসূলুল্লাহ, শুধু স্লোগান দিতে যান। রাগ হয় না, আমি আপনাদের বিরুদ্ধে না। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনেনই না। যদি চিনতেন রাগ হয়ে যাবেন, বলবো এখানে একজন আলেম ওলামা কেউ নাই যে শুক্রবারে 1000 দরুদ পড়ে। থাকলে আমাকে বলেন আপনি পড়েন না। আপনি শুক্রবারে 1000 বার দরুদ শরীফ পড়েন না, তাহলে তো আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনেন না। যদি চিনতেন তাহলে আপনি বলতেন 1000 না 24,000 দরুদ তো ছোট আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলে দরুদ আছে। এক যুবক তো 10 বার দরুদ পড়ে, ও কি করে শাফাআতের আশা করে কাল কিয়ামতের দিন? কি করে হাউজে কাউসার পান করতে চাও যুবক, যেই পানি পান করার পরে আর কোনোদিন পিপাসা তোমার কাছে আসবে না? যেই পানি পান করতে পাওয়া প্রমাণ হবে এই শরীর আর দুচোখে যাবে না 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 না। কেননা দুচোখ হাউজে কাউসারের পানি সহ্য করার ক্ষমতা রাখে না না না। তুমি হাউজে কাউসার চাও কি করে? এইভাবেই দিন কেটে যাবে।
তাইলে এই প্রবাদ বাক্য কোথায় যাবে? এই দিন দিন না আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে তোমাকে ওই দিনের কাছে। যুবক, এই দিন দিন না, আমরা বুঝাইতে পারতেছি না জানি। আমার তো দুঃখ লাগে, হুজুররা পর্যন্ত হাত উঠাইতে পারে না। শুক্রবারে 1000 দুরূদ, অথচ আল্লাহ রসুল আবেদন করছিলেন, অনুরোধ করছিলেন, দরখাস্ত করছিলেন শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ করে। কাহিনী শোনাবো, মনে উঠলো এই জন্য শুনাইতেছি। আমি কাহিনীতে বিশ্বাসী না। দেখেন, একজন বড় আল্লাহওয়ালা ছিলেন মিশরে, ওনার বংশধর এখনো আছে, আবু আব্দুল্লাহ জাজুলি। জাজুলি খানদান এখনো মিশরে প্রসিদ্ধ। রাজা বাদশারা পর্যন্ত এদের দরবারে দুয়ারে যায়। ওই খানদানের প্রথম ব্যক্তি আবু আব্দুল্লাহ জাজুলি। ওনার একটা দুরুদের কিতাব আছে, দালাইলুল খায়রাত। আগে বড় বড় আলেমরা পড়তেন, প্রতিদিনের দুরুদ ভিন্ন ভিন্ন, 7 দিনে 7টা অংশ পড়তে হয়। আবু আব্দুল্লাহ জাজুলি লিখতেছিলেন রহমতুল্লাহ আলাইহি যে আমি এই কিতাবটা কেন লিখলাম। উনি বলে, আমি একদিন সফরে বাহির হয়েছি, নামাজে রক্ত চলে আসছে, কিন্তু উজুর জন্য পানি পাইতেছিলাম, তালাশ করতেছিলাম, সময় কমতেছিল। একবারে সময় অল্প হয়ে গেছে, যখন একটা কুয়া তো পাইলাম বটে, কিন্তু এখানে কোনো বালতি রশি কিছুই নেই। উজু করবো, নামাজ পড়বো, তো দেখলাম পাশেই একটা মাটির ঘর, ছাদে একটা 5-6 বছরের মেয়ে খেলতেছে। আমি বললাম, ওই মেয়ে, বলো মতে আমাকে একটা বালতি আর রশি দাও। বলে, কেন? পানি তুলবো কুয়ার থেকে, উজু করবো, নামাজ পড়বো। বলছে, তোমার নাম কি? আমার নাম আবু আব্দুল্লাহ জাজুলি। তো মেয়ে আরবি ভাষায় বলতেছে, হাসতেছে আর বলতেছে, আনতাল্লাযী ইউসনা আলাইকা বিল খাইর, আনতাল্লাযী ইউসনা আলাইকা বিল খাইর। তোমার প্রশংসায় তো পুরা দেশ ফাইটা দিতেছে, তোমার প্রশংসায় পুরো দেশ ছড়ানো। وأنت تتحير أن تخرج الماء من البئر। তুমি কুয়ার থেকে পানি উঠানোর জন্য এরকম বালতি আর রশি খুঁজতেছ। আবু আব্দুল্লাহ জাজুলি বলতেছে, মেয়ে তোর কথা তো সত্য, কিন্তু নামাজের অর্থ চাইতেছে, তুই আমাকে বালতি আর রশি দে। তো মেয়ে বলতেছে, ইন্তাবে, অপেক্ষা কর। কয়া ওই ছাদের থেকেই থুতু মারছে কুয়ার ভিতরে। পানি থুতু পড়তে দেরি, পানি উছলায়া উপরে আসতে দেরি করে। মেয়ে বলতেছে, উজু কর। তাড়াতাড়ি উজু করছে, নামাজ পড়া। বলছে, ওই মেয়ে, তুই এত বড় বুজুর্গি পেলি কি করে? মেয়ে হাসতেছে আর বলতেছে, আমি বকরি চড়াই, সারাদিন আল্লাহ রসুলের উপরে দুরূদ পড়ি, দুরূদের বদৌলতে আল্লাহ আমাকে এই বুজুর্গি দিয়েছে। আমার পানি উঠাইতে বালতি আর রশির দরকার হয় না। আরেকটা মনে উঠছে, জানি না ও আমার মানে কিনা, আল্লাহ রসুল যখন পেটে আসছেন, তো আম্মা যেন যখন মক্কার কুয়ার পাশে যেতেন, তো মক্কার মেয়েরা অপেক্ষা করতো আমেনা কখন আসবে। তো যখনই যাইতেন, তো কুয়ার পানি উছলায়া উপরে চলে আসতো। মক্কার মেয়েরা বলতো, আমেনা আমরা ভরে নেই, তুমি যতক্ষণ দাঁড়ায় থাকবা পানি উপরে থাকবে, তুমি চলে গেলেই পানি নিচে চলে যাবে, আমাদেরকে কষ্ট করে উঠে হবে। আজকে আমরা এত ভিন্নিত কেন?
রাসূলুল্লাহ ফিলিস্তিনে পালাতে, যার হাতের ছোঁয়া লাগলে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখান জীবনে আগুন দিয়ে পরিষ্কার করতেন। উনি আগুন দিয়ে পরিষ্কার করতেন, পানি দিয়ে না, আগুন দিয়ে। বন্ধুদের সামনে দস্তরখান আগুনে নিক্ষেপ করতেন, আগুন ময়লা জ্বালায় ফেলত, উনি বাহির করে ঝাড়া দিতেন, ফকফকে হয়ে যেত। বন্ধুরা জিজ্ঞাসা করতো, আনাস এই জাদু করতে শিখলে? হাসতেন আর বলতেন, জাদু না, আল্লাহ রসুলের হাতের ছোঁয়া। আমরা তো মোহাম্মদ রসুলকে চিনি, ওনার উম্মতের আজকে এই অবস্থা। যা আরো লম্বা করতে চাইতেছিলাম, দুরবস্থা শুধু এই জন্য, দুনিয়ায় আমাদের কাছে অর্থ নাই এরকম না, বিদ্যা নাই এরকম না, দুনিয়া আমাদের কাছে সম্পদ নাই এরকম না, দুনিয়ার কোনো কিছু আমাদের কাছে নাই এরকম না, সব আমাদের কাছে আছে। বরং দুনিয়াওয়ালাদের কাছে যা আছে এর চেয়ে লক্ষ কোটি গুণ বেশি আছে। চ্যালেঞ্জ, আপনাদেরকে চ্যালেঞ্জ, মুসলমান যত আইটেম চিনে আর খায়, দুনিয়ার কোন বিজাতি এত আইটেম চিনেও না, খায় না। ওদের কাছে তো খাওয়ারই সময়, শুধু কামাই আর কামাই, কামাই না থাকলে খাওয়া নাই, আর কামাইতে যায় খাওয়া নেই। কামাইতে যায় আমাকে বুঝিতে হবে না, বললাম না আপনাদেরকে, আমি 2008-এর কাহিনী বলতে পারি আপনাদের। ইটালির এক শিল্পপতি নবমুসলিম আমার পাশে খাইতে বলছে, বলোনিয়া। তো আমাকে বলতেছিল, আমার বিশ্বাস হয় জান্নাতে এত কোটি কোটি আইটেম হবে। আমি বললাম, কি করে বিশ্বাস হয়? ওইখানে মাছের আইটেম হতে আছে 27টা। আমাকে বলতেছিল, মুসলমান হওয়ার আগে সারা দিনে হয়তো একটা পিজা, নাইলে একটা বার্গার, নাইলে একটা হটডগ, নাইলে একটা এটা সেটা, সাথে একটা পানীয়, শেষমেশ 1 বোতল বা আধা বোতল, 1 গ্লাস মদ। এই তো আমাদের খাওয়া ছিল। কিন্তু মাছ দিয়ে যে 27 আইটেম হয় এটা আমরা জানতাম না। দুনিয়া সব, এই জন্য আমরা আজকে নির্যাতিত, আমরা নির্যাতিত হইলাম আল্লাহর হুকুম ছেড়ে, নবীর আদর্শ ছেড়ে। মুহাম্মদুর রাসূলুল্লাহ চোখের পানির ইজ্জত যুবক রাখে, যদি রাখত কুমিল্লার যুবকের চেহারা এরকম, বাংলাদেশের যুবকের চেহারা এরকম, মুসলিম যুবকের চেহারা এরকম। 23 বছর চোখের পানি ধরে, আমি বলি না, জিবরিল বলে। জিজ্ঞাসা করছে, যখনই দেখি চোখে দিয়ে পানি পড়ে কেন? বলছে, উম্মতের জন্য চোখের পানি। দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছিলেন তখনও চোখে পানি ছিল, নয় ফ্যামিলি ক্ষুধার্ত বলে চোখে পানি ছিল না, হাসান হুসাইন শহীদ হবে বলে চোখে পানি ছিল না, আলী ফাতেমা ক্ষুধার্ত বলে চোখে পানি ছিল না, যে আমার পরে নয় ফ্যামিলি কিভাবে চলবে এই জন্য চোখে পানি ছিল না। জিবরিল জিজ্ঞাসা করছে, চোখে পানি কেন? জবাব ছিল, ফামান লিবাদি লিউম্মতি, দুনিয়ার মানুষ আমার পরে আমার উম্মতকে বেঁধে খারাপ। আমাদের ভিতরে দিন নাই, পাথরও হারমানায় ফেলছে। আমাদের জন্য চোখে পানি ছিল, এখনো কবরে কাঁদতেছে। আমার তো মনে চায় মদিনায় গেলে পারতাম যদি রওজায় কান লাগায় শুনতে, যে ভিতর থেকে কান্নার আওয়াজ আসে, যে মা বি উম্মতি, আমার উম্মতের কি হলো, কেন এরা আমার চোখের পানির ইজ্জত দিল না, কেন বুঝা গেল আমি পেটে ক্ষুধার কারণে পাথর বাঁধছি, কেন বুঝা গেল 3 মাস আমার ঘরে চুলা গেল। আবু
আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখেন, কবর থেকে উঠবে ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, রওজায়ে আতহার থেকে কিয়ামতের দিন সকালে উঠবেন, কাঁদতে কাঁদতে আর বলতে বলতে উঠবেন, জিবরিল আইনা উম্মতি, ময়দান খালি, উম্মত কোথায়? হায় হায়, বললাম না আমাদের দিল পাথরকে ভালো বানায়, নাইলে কান্নার দূর পড়ে যাওয়ার কথা। আমাদের নবীজি কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের জন্য। আরেকটা দেখেন, আমার সমাজ তো একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য করতে রাজি, মারতে রাজি। এমপিদের চেয়ার পাওয়ার জন্য তো পুরা দেশকে, পুরা এলাকাকে রক্তের বন্যা বানায় দিতে রাজি। আপনার আমার নবী তো কিয়ামতের দিন মাকামে মাহমুদ করে। কুমিল্লার ওলামা প্রমাণ করুক না পয়সা দেখবে কিনা, প্রমাণ করুক। এখানেও তো আছে, বলেন প্রমাণ করতে পারবে কিনা যে পয়সা দেখবে কিনা? বলবে না তো, শুধু হাতলের উপরে হাত রেখে দাঁড়ায় থাকে। অথচ আল্লাহ দুটা চেয়ার বানাইছেন মূল্য দিয়ে, একটা নিজের জন্য কুরসি, আরেকটা বন্ধুর জন্য মাকামে মাহমুদ। আল্লাহ বলবে বসবেন না কেন? বলছে উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি হাউজে কাউসারে অপেক্ষা করব। আমি যদি চেয়ারে বসি, উপাসিত উম্মতকে পানিতে পান করা, আমি তো হাউজে কাউসারে চলে যাব। তারপর বলছে আমি তো, আল্লাহ জানেন, বলছে আমি তো মিজানের ওইখানে ছুটবো। আল্লাহ সামনে না চললে আপনি প্রতিশ্রুতি গুলা কাজে লাগাবেন। আপনি আমাকে অঙ্গীকার দিচ্ছেন সাউতুল্লাহ, আমি চাইলে নাকি দিবেন, সত্যি মুসাফা, আমি সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন। আপনি আমাকে অঙ্গীকার দিচ্ছেন লা ইউসিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না। আপনি আমাকে অঙ্গীকার দিচ্ছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি আমাকে রাজি করে ছাড়বেন। আমি প্রতিশ্রুতিগুলো কাজে লাগাবো, মিজানের ওইখানে যাবো। তারপর বলছে তারপর আমি পৌঁছাতে ছুটে যাবো। উম্মত পার না হতে পারলে দুনিয়াতে আমার উপরে যে দুরূদ গুলা করছিল, ওই দুরূদের কাঠি গুলা মাথায় দিয়া পার করে। এই তিন জায়গায় আমি ছুটতে থাকবো, আমি বসবো তো বসবো কখন? তারপরেই তো চিৎকার দিয়া বলবেন, আপনি বলছেন রাজি করবেন, লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি বিল্লাহ, আমার একজন উম্মত তো দুজকে থাকা পর্যন্ত আমি আপনার উপরে রাজি হব না, 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 না। ওনার আদর্শ আমাদের কাছে বুলন্দিত না, আমাদের বিয়েতে আছে না শাদীতে আছে, না আমাদের পোশাকে আছে না আমাদের আশাকে আছে, না আমাদের চেহারায় আছে না আমাদের জীবনে আছে, না আমাদের ঘরে আছে। আপনি নির্যাতিত হবেন না করতে পারেন, আল্লাহর হুকুম সব বাদ দিয়া দিলাম। একটাও যদি মানতাম, 5 বেলা ডাকে, কয় বেলা? কে ডাকে? কেমন হুকুম? শুধু ফরজ? সমস্ত হুকুম জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে জমিনে পাঠাইছেন। নামাজ একমাত্র হুকুম, আল্লাহ বুঝাইতে চেয়েছে এটা মাধ্যম দ্বারা হবে না। বন্ধু আরো সে উঠা আসেন, এটা হ্যান্ড টু হ্যান্ড হবে। আমার কুদরতি হাতে উঠাবো আর আপনার পবিত্র হাতে দিব। জিবরিল না, এটা মাধ্যম দিয়ে হবে, মাধ্যম সরাই দিচ্ছে। ওই নামাজ এটাকে, আরে জোরে বলেন না, এটাকে কুমিল্লার 5% লোক নামাজ করে। নাম তো কুমিল্লা, কুমিল্লার আসল নাম জানেন কি? কি? কুমিল্লার আসল নাম হইল কুমু লিল্লাহ।
বণিকরা এসে এখানে আওয়াজ দিছিল, কুমু লিল্লাহ, উঠো আল্লাহর নামে। ওটাকে বিদায় বানানো হয়েছে কুমিল্লা। যেমন পর্তুগাল, ওটার আসল নাম জানেন? সাহাবায়ে কেরাম দুইটা বলছিল, আরদা পর্তুগাল, মাল্টার দেশ, কমলার দেশ। ওরা শুধু পারে আর বেঁচে আর খায়। আমি চোখে দেখা 2008-এ শত শত মাইল মালটার বাগান। আমি জিজ্ঞাসা করছি, তোমরা লাগাইছো? সাহাবারা ঢুকা বলছিল, আরদা পর্তুগাল, মাল্টার জমিন, ওটারে ঘুরায় রাখছে পর্তুগাল। মাদাগাস্কার এখনো একটা দেশ আছে, আমি গিয়ে আসছিলাম 7-8 বছর আগে। ওটার আসল নাম হলো মদিনাতুল আসকার। সাহাবারা নাম রাখছেন মদিনাতুল আসকার, ওটার নাম উল্টায় রাখছে মাদাগাস্কার। আপনাকে কুমিল্লার আসল নাম হলো কুমিল্লা। আল্লাহর জন্য উঠো, যেই জমিনে আল্লাহর জন্য উঠো। আরব বণিকরা এসে আওয়াজ দিছে, ওই জমিনে তো 90% মানুষ নামাজ পড়ে না। পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, 10% মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঠিক না? সারা বাংলাদেশে কেন, সারা দুনিয়ায় 90% মুসলমান নামাজ পড়ে। এটাকে জোরে বল না। আল্লাহ ডাকলে তো মনকে বুঝিয়ে পারতাম, শুধু আল্লাহ তো ডাকে না, সাথে সাথে তো রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুকমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ওয়াত্তাবুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুহিসুল মুদিরুল সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিমুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল ওয়াহিদুল শহীদুল আকবুল ওয়াকিবুল কবিরুল মকিবুল মালিকুল হামিদুল মুসিল মুবদি আল মুগীত আল মুফতি আল মুমিত الحي القيوم الواجب الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي والمتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمبدي المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। তারপরে তো 90 পদ আসে না। আপনি সুখে থাকেন কি করে? আপনি সুখে থাকেন কি করে? 33,000 ভোল্ট আপনার বাড়ির উপর দিয়ে তার যাত্রা কিনা, আপনার বাড়িতে সংযোগ না থাকলে তো বাতি জ্বলবে না। জ্বলবে? হ্যাঁ, আপনি সুখে থাকেন। 90 মুসলমান তো নামাজ পড়ে না। তাকে কে? তাকে 99 পদের মালিক। কুমিল্লার মানুষ যদি অক্সিজেন কিনতে হতো পানির দামে, তাহলে আমাদের কারো পরনে লেঙ্গিও থাকতো না। বিশ্বাস হয় না? অক্সিজেন কিনতে হইলে ডেলি 16,500 টাকা বিল দিতে হইতো পার ডে। যুবক, তুমি 550 লিটার অক্সিজেন নাও ডেলি। 30 টাকা যদি লিটার হয়, 550-কে 30 দিয়ে গুণ দাও, কয় টাকা বিল হয়ে যাবে? 16,500। মাসে বিল হইতো 4,95,000 টাকা। যদি শ্বাসের বিল দিতে হইতো পার শ্বাস 1 পয়সা, ডেলি 1600 টাকা বিল দিতে হইতো, মাসে 48,000 টাকা বিল দিতে হইতো।
আমরা ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস। বাংলাদেশের সব প্রথম সারির শিল্পপতি যমুনা গ্রুপের মালিক করোনার সময় স্বাভাবিক শ্বাসের দাম আমাদেরকে শিখায় দিয়েছে। স্বাভাবিক শ্বাসের দাম কত? উনি করোনায় মারা গেছেন। উনি ডাক্তারের টিমকে বলছিলেন আমি সুস্থতা চাই না, আমাকে শুধু স্বাভাবিক শ্বাস নিতে দে, আমার এন্টার কোম্পানি যমুনা তোদের নামে লেখা দিয়ে যারা দেখেন নেটে যমুনা কোম্পানির প্রপার্টির দাম কত, কয় লক্ষ কোটি টাকা দেখেন যায়। সারাদিন আল্লাহটা ভোগ করে আল্লাহ ডাকে আসে, না যুবক না যুবক, না নারী না পুরুষ, না শিক্ষিত না আমাদের সুখে থাকে। বিদায় আসেন, শেষ জায়গায় চলে আসছেন, তওবা করি, তওবা করবেন করবেন, কে কে করবেন দেখি পাক্কা? তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করবেন, মনের থেকে বলেন অতীত থেকে তওবা করলাম। আমার যদি মনের থেকে বলে থাকেন রব্বের খাবার কসম, যুবক তুমি নিষ্পাপ, তোমার কোনো গুনাহ নেই। এই উম্মত তো মাফ না চাইলেও আল্লাহ মাফ করে, তুমি তো মাফ চাইলে। হাদিসে কুদসি দেওয়ার সময় নাই। এই উম্মত যদি চিন্তা করতে করতে নিজে নিজে সিদ্ধান্ত নেয় যে আমার গুনার কারণে আমি মনে হয় জাহান্নামী হয়ে গেল, এই ভাবনা ভাবতে দেরি আল্লাহ উপর থেকে চিৎকার দিয়ে বলতে দেরি করে না। فلما تيقنت بالبوار وظننت انك من اهل النار منحت اليك رضواني والليت اليك غفراني وقلت لك لا تحزن غفرت لك الذنوب والاوصار ولأجلك سميت نفسي العزيز الغفار। আল্লাহ বলে যুবক তুই ভাবতে দেরি, আমি রেজার চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করি নাই, মাত্রাতে ডুবাইতে দেরি করি নাই, আমি ছুটাই শত্রু বুকে পুত্রকে হাত পিঠে পুত্রকে হাত রেখা বলবো তোর গুনাহ খাতা মাফ করে দিলাম, তোর জন্যই তো আমি আমার নাম আজিজুল গফফার। এই উম্মত তো চিন্তা করলো গুনাহ মাফ করে। চলেন একটা অঙ্গীকার করে, একটা করলেই দুটা হয়ে যাবে, আল্লাহর হুকুম মানা হয়ে যাবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় আদর্শ মানা হয়ে যাবে। চলেন আজকের থেকে অঙ্গীকার করি, এই মজমা যদি অঙ্গীকার করে, এই যুবক সংস্থা যদি আজকে সমাজ যদি অঙ্গীকার করে, আমার জানেন আমার একটা বিশ্বাস ভিতরে রয়ে গেছে, আমি সব সময় করি আমাদের যুবকদের উপরে। একটা সময় ছিল কেউ যদি স্বপ্নে ভাবত তো ঘুমের দিকে উল্টা দেখতো হ্যান্ডকাপ, বলতো তুই স্বপ্নে ভাবলি কেন, আমরা প্রযুক্তির মাধ্যমে জানতে পারছি তুই ঘুমের উপরে ভাবতেছিলি, মনে হয় বোঝেন না। কিন্তু আমার যুবক যেদিন দাঁড়াইতে রাস্তায় নামতে দেরি, নতুন স্বাধীনতা পাইতে দেরি গেল, ঠিক না? এরা তো জানে না ওপরে নিয়ে কোথায় কোথায় এখন গবেষণা চলতেছে। আমি জানি তোমাদেরকে নিয়ে কোথায় গবেষণা চলতেছে, কিন্তু বলবো না। তোমাদেরকে নিয়ে অনেক জায়গায় গবেষণা চলতেছে, বাংলাদেশের যুবক এগুলো কি এখনো সিদ্ধান্ত যেতে পারে না, মনে হয় 2-10 বছর লাগবে। ওই দিন থেকে আমার বিশ্বাস, আমার যুবক যদি দাঁড়ায় যায় যে আমরা একটা মসজিদ আর মুসল্লি ছাড়া খালি রাখবো না, তাইলে মনে হয় মসজিদ ঘোরা যাবে। আর আমি এটা জোর দিতেছি কেন জানেন? আমি তোলাবাদেরকে বলতে চেয়েছি, হুজুরদেরকে, আমার কথা নোট করে নেওয়া। ইহুদিদের সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব হল তালমুদ। ওই কিতাবে লেখা আছে আমরা যেরকম কোরআনকে মানি ওরা এরকম তালমুদকে মানে।
ওই কিতাবে লেখা আছে যেদিন মুসলমানের ফজরের জামাত আর জুমার জামাত সংখ্যায় সমান হবে, ওই দিন কুদরতিভাবে মুসলমানের বিজয়ের পালা অটোমেটিক শুরু হবে। দুনিয়ার কেউ বাধা দিয়ে রাখতে পারবে না। আপনি একটা কথা চিন্তা করেন, জুমার তুলনায় তো আমাদের ফজরে মুসল্লি হয় না, ইমাম আর মুয়াজ্জিন হয়, ঠিক না? আল্লাহ ডাকলো, আপনি আসলেন না, আপনি আসলেন। কত বড় বেয়াদবি, কত বড় বেয়াদবি, কত বড় অমান্যতা, কত বড় নাফরমানি। অথচ 24 ঘন্টা ওনারটা ভোগ করি, ওনার যৌবন দিয়া যুবক তরঙ্গ দেখায়, টাকা ওনার দেওয়া টাকা দিয়ে বাহাদুরি দেখায়, শিক্ষিত লোক দিয়ে আল্লাহ দেওয়া শিক্ষা দিয়ে গৌরব করে। যার কাছে যা আছে কার দেওয়া, কার দেওয়া মানে তো ওই আল্লাহ ডাকে আর আপনি ঘর ফিরে চলে যান। কত বড় অপরাধ করেন না, আমার কাছে তো মাপার পাল্লা না। আমি বুঝেই তো পারতেছি না, বলতেও পারতেছি না যে কত বড় অপরাধ। এই জন্য আমি বলি আজকের থেকে অঙ্গীকার করেন, একটাই দুটা হয়ে যাবে, শুধু নামাজ পড়বো না, সমাজের মানুষগুলা পায়ে ধরা হলেও নামাজ পড়া। পাক্কা ওয়াদা, পাক্কা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। পাঠান আপনারা এরা কি না করছে নাকি? আপনারা এই ছেলেরা এত বড় আয়োজন করছে, আপনারা চান এরকম আয়োজন হোক? তাইলে আপনারা যদি সহযোগিতা না করেন, এই মাঠেই গান করবে ছেলেরা, আপনাদের চেয়ে বড় বড় ডোনার পাওয়া যাবে এই কুমিল্লা শহরে, এরকম লোক পাওয়া যাবে। আমরা জানি গায়িকারা আসলে এক গানে কয় টাকা নেয়, এই কুমিল্লায় পাওয়া যাবে কোটবাড়িতে এরকম লোক যে তোমরা নাচাও 20 লাখ লাগলেও আমি দিব, এরকম লোক কুমিল্লা এই এলাকায় আছে। আপনারা যদি উৎসাহিত ছেলেদেরকে না করেন, তোমরা খারাপ লাইনে চলে যাবে। এই জন্য ছেলেরা যাবে যার যতটুকু সাধ্য অনুযায়ী, যাতে ওরা আপনাদের সহযোগিতা পায় আরো প্রফুল্ল হয়, আনন্দিত হয়, সামনে আরো ভালোভাবে করতে পারে। জলদি জলদি ঢুকে যাও। কোথায়? না, আপনারা যুদ্ধ করতে পারবেন, জলদি চতুর্দিকে ঢুকে যান, তাড়াতাড়ি আপনারা যাবে হাত দেন, জলদি জলদি দিতে থাকেন, দিতে থাকেন, দিতে থাকেন। 2 মিনিটে শেষ করতে হবে। দোয়া শুরু করবো 2 মিনিটের ভিতরে। আপনারা মন খুলাই যুবকদেরকে উৎসাহিত করেন, যাতে কেউ কোটি টাকার অফার দিনে বেলা এইদিকে না যায়। আমার মনে আছে, আমি একটা কাহিনী শোনাই দিতে দিতে, আপনারা জোনাই জমশিদকে চিনেন কিনা জানি না, পাকিস্তানের সিঙ্গার ছিল। উনি যখন প্রথম বাংলাদেশে আসে, তখন বাংলাদেশে ওকে অফার করছিল যে 4টা গান গাবে 4 কোটি টাকা দিব। আমি এটার প্রমাণ, 4টা গান গাবে কত দিবে? 4 কোটি টাকা। বলছে 400 কোটি দিলেও জোড়ায় জমশেদার গান গাবে না। যেই জীবন ছেড়ে আসছে আর ওই জীবনে ফিরা যেতে চাই না। আপনারা উৎসাহিত করবেন, এই যুবকদেরকে কোটি টাকা দিয়েও কেউ দিতে পারবে না। করবেন উৎসাহিত, ভালো মতে ভালো মতে। দুরূদ শরীফ পড়েন, এখনই দোয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা লাকাল হামদ
كما ينبغي لجلال وجه الله بسلطانه আর আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব শেষ, শিক্ষার পর্ব চলবে। কোন রাত্রে হাত উঠাইলাম এটাও জানে, কোন সময় হাত উঠাইলাম এটাও জানে, কোন আয়োজনের থেকে হাত উঠাইলাম এটাও জানে, তাদের আয়োজন এটাও জানেন, তাদেরকে নিয়ে হাত তুললাম এটাও জানে। আলে গোলামও আছে, গোলামও আছে, সাদা দাড়িও আছে, কালা দাড়িও আছে, আর আল্লাহ যুবকও আছে, কিন্তু মনে হয় ঘরের অন্তকালে পতঙ্গ আছে। বেশি কিছু যাবো না, বেশি কিছু যাবো না। যাওয়া ছাড়াই তো সৃষ্টি সেরা বানায়, যাওয়া ছাড়াই তো মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, যাওয়া ছাড়াই তো সর্বশ্রেষ্ঠ দুজাহানের বাদশা কিয়ামতের রাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ নির্মাণ করেন। আর কি যাবো আপনার কাছে? বেশি কিছু যাবো না, এতটুকু অবশ্যই যাবো। আজকের আয়োজনটা যেন কবুল, আয়োজনটা যেন কবুল হয়, সাহায্য সহানুভূতিকারীরা যেন কবুল হয়, এই যুবকদের সমাজটা যেন কবুল হয়, আজকে যেন এই মাটিটা কবুল হয়, এই মাটির মানুষগুলা কবুল হয়। আল্লাহ আজকে পুরো কুমিল্লাটাকে কবুল করে, কুমিল্লার মানুষগুলো বাস্তবিক এটাকে কুমুলিল্লাহ বানায়, কুমুলিল্লাহ বানায়, কুমুলিল্লাহ হিসাবে কবুল করেন, কুমুলিল্লাহ হিসাবে কবুল করেন, কুমুলিল্লাহ হিসাবে কবুল। বিশেষ করে যুবকদেরকে কবুল করেন, আমাদের তওবাকে কবুল করেন, অঙ্গীকারকে কবুল করেন, যার ডিপ্রেশন আছে দূর করে দেন, প্রয়োজন আছে বেদা, অসুস্থ আছে সেবাই কামেলা আজেলা দায়েমা মুস্তাফিররা নসিব করেন, প্রতিটি রূপ থেকে আমাদেরকে হেফাজত করেন। এই মাটির নিচে যারা কবরে চলে গেছে, বিশেষ করে কোরবানি, বিশেষ করে বিশেষ করে শ্রোতাদের আত্মীয় যেখানেই ঘুমান, আমাদের মা বাবা যেখানেই সাহিত্য থাকুক না, মেহেরবানি করে মাফ করা, মেহেরবানি করে মাফ করা, কবরকে জান্নাতের বাগান বানায়, ফেরদাউস আলার ভিতরে মাকাম নসিব করে। আল্লাহ আল্লাহ ফিলিস্তিনকে জয়যুক্ত করে দেন। আর মাত্র 4টা দিন, 3 দিন পরে 2 বছর হতে চলবে। বেশক মালিক, আমাদের কারণেই আপনি সাহায্য করতেছেন না, আমরা আপনাকে মানা ছেড়ে দিচ্ছি, আপনার হাবিবের আদর্শ ছেড়ে দিচ্ছি। এই গুনাহ আসিমকে মাফ করলাম, আমাদের দেশটাকে হেফাজত করেন, যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আবারও চাইতেছি আল্লাহ যুবকদেরকে আপনি কবুল করুন। রাসূলুল্লাহ তাআলা আলা খায়রি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। Assalamualaikum warahmatullahi wabarakatuh. أعوذ بالله من الشيطان الرجيم. بسم إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن يأبى يا رسول الله؟ قال من أطاعني.
লুম্বিনী বাজার যুব সমাজের উদ্যোগে আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে যদি শোনার সুযোগ থাকে, তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তিলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। দ্বিতীয়, পরিবেশটাকে বিলকুল নীরব এবং নির্জুম রেখা শুনবো। দুটোটাই কিন্তু আল্লাহর আদেশ। আবারও বলতেছি, আদেশ দুটোটা আল্লাহর পক্ষ থেকে। ইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। এইবার একটু চিন্তা করা উচিত, দুনিয়ার সরকারের আদেশ না মানলে, দেশের আদেশ না মানলে যদি রাষ্ট্রদ্রোহী মামলা হয়, জেল জরিমানা হয়, হাতকড়ি, পায়ে বেড়ি, এমনকি ফাঁসির কাস্টে পর্যন্ত ঝুলতে হয়। তাহলে আল্লাহর আদেশ যদি না মানি তাহলে কি হবে? এই জন্য অনুরোধ থাকবে যত বেশি মনোযোগ হতে পারে। কিন্তু সবাই তো বলবে আল্লাহ তো কি বলে এটাকে অ্যাকশনে যান না, প্রতিশোধ নেন না। এটারও কারণ আছে না নেওয়ার। আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায় আল্লাহ এখন কিচ্ছু বলতে চান না। ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন, কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন না। জিবরিল আলাইহিস সালাম বিশাল বটে, ফাইদা রাসুহু ফাওকা সাবঈ সামাওয়াত, ওনার মাথা ৭ আকাশের উপরে চলে যায়। ইজরুহু তাহতা সারা, পাও অথই তলদেশে চলে যায়। সিত্তু মিয়াতু জানাহ, ৬০০ ডানা। লাউ কাশাফা জানাহাই লাগাত্তাল মাশরিক ওয়াল মাগরিব, ২ ডানা প্রসারিত করলে ২ সীমান্ত ঢেকে যায়। কিন্তু ওনাকে আল্লাহ কোন ইচ্ছা স্বাধীনতা দেন। আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিচ্ছে, এটারও একটা কারণ আছে। জিবরিল আলাইহিস সালামের জন্য কোন প্রতিদান নাই, ভালো মতে কোন প্রতিদান নাই। উনি প্রতি রমজানে আমাদের নবীজিকে একবার কোরআন শোনাইতেন, একবার শুনতেন। অথচ কুমিল্লার আলেমরা একমত হবে কোরআনের ১ অক্ষর করলে 10 নেকি পাওয়া যায়। কত? কমসে কম 10। কত? কমসে কম 10। কিন্তু জিবরিল আলাইহিস সালাম ১ নেকিও পাবেন না, ওনার কোন প্রতিদান নেই। উনি জান্নাতেও যাবেন না, অথচ ১৬ লক্ষ নবীদের কাছে উনি ওহীর বাহক। সব ওহী বাদেই দিলাম, কোরআনের বাহক, ঠিক না? কি বলেন? ২৩ বৎসর উনি কোরআন নিয়ে আসছেন আর নিয়ে গেছেন। এই বৎসর আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে যায়, রবিউল আউয়াল মাসে গেছেন। তার ২-৩ মাস আগেই রমজান ছিল, ঠিক না? রমজান, শাওয়াল, জিলকাদ, জিলহজ, মুহররম,
সফর তারপরেই রবিউল আউয়াল দেখা। ওই রমজানে উনি দুইবার কোরআন শুনছেন, দুইবার নিজে শুনাইছেন। উনি জান্নাতে যাবেন, প্রতিদান ওনার জন্য নাই। আমাদের প্রত্যেক বিষয়ে প্রতিদান আছে, প্রতিদান। এই জন্য কোন সৃষ্টিকে আল্লাহ ভোগ অধিকারও দেন না। কোন সৃষ্টির ভোগের অধিকার ছিল না। আপনি মনে করবেন গরুকে তো এত দামি দামি জিনিস খাওয়াই, কি এগ্রোওয়ালারা খাওয়ায় না? কুমিল্লা এগ্রো আছে না নাই? হ্যাঁ আছে। দামি দামি জিনিস খাওয়ায় না, কেন খাওয়ায়? আপনি গোশত খাবেন, দুধ খাবেন, এই জন্য খাওয়া। যদি গোশত আর দুধ খাওয়ার প্রশ্ন না হতো, তাইলে আপনিও খাওয়াইতেন না, আল্লাহ ওকে পারত না, বলার প্রশ্ন ছিল না। যা হোক, যেটা বুঝেই চেয়েছি আমি, যে আল্লাহর হুকুম না মানলে কি হবে। আল্লাহর হুকুম না মানলে দামি হওয়া যাবে না। আমি বেদামি থেকে যাব, বেদামি। আমার বাড়ির কুকুরটাও আমার চেয়ে দামি হবে। কুকুর যে আমাদের জাহান্নামে যাবে না, কিন্তু একটা কুকুরের ইতিহাস পাওয়া যায় যে জান্নাতে যাবে। কিন্তু মানুষ জাহান্নামের ইন্ধন হবে। আজকে আল্লাহর হুকুম না মানার কারণে মুসলমানের এই দুরবস্থা। নাইলে যাদের আগে আল্লাহ, পিছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি মনে হয় বোঝেন না। আগে কে, পিছে কে? কিতাবে লেখা ছিল, আনতা রব্বুল করিম আনান নবিয়্যুর রহিম। আপনি রব্বে করিম আর আমি নবী রহিম। কাইফা তুদাইয়ু হাদিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম। দুইয়ের মাঝে উম্মত জাহান্নামে চলে যাবে, আমি সইব তো সইব কি করে? আজকে মুসলমানের এই দুরবস্থা। দুরবস্থা কি আপনাদের চোখে পড়ে না? না পড়ে না? পড়ে। বোঝেন দুরবস্থা, বোঝেন? মুসলমানের আজকে উম্মতে মুহাম্মাদি, মুসলমান বাদই দিলাম। মুসলমান তো ইব্রাহিম আলাইহিস সালামের জমানা থেকে চলে আসতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমাদের নবীজির মধ্যে অনেক লম্বা নবীদের একটা সিরিয়াল আছে। উম্মতে মুহাম্মাদের এই দুরবস্থা। এই দুরবস্থা হবে কেন? একটু তাকায় দেখেন আপনার দুরবস্থা। যদি মুসলমান ঘৃণার পাত্রই না হতো, তাহলে আমার যুবকরা কোনদিন নেটে দেখা চুল কাটত না। ওরা সারাদিন নেটে দেখতে থাকে যে মুসলমান কেমন ঘৃণার পাত্র। এই জন্য ওরা চুলের স্টাইল চেঞ্জ করতে চায়, এই জন্য ওরা পোশাক আশাকের স্টাইল চেঞ্জ করতে চায়, এই জন্য আমার সমাজ স্টাইলকে চেঞ্জ করতে চায়। সবাই আধুনিক হতে চায়, যাতে দুনিয়ায় কেউ ওর দিকে ঘৃণার চোখে না দেখে। এই জন্যই আমার সমাজ চেঞ্জ। সমাজের সবাই আপডেট হতে চায়, নারীও আপডেট, পুরুষও আপডেট, যুবকও আপডেট, যুবতীও আপডেট। নাইলে খোদার কসম করে এদেরকে জিজ্ঞেস করে, এরা নেটে দেখা চুলের ডিজাইন কেন চয়েস করে? কোন কাজ পর্যন্ত কুমিল্লার কোন মেয়ে এদের চুল কাটা দেখা এদেরকে প্রেমের অফার করছে কিনা, প্রেমের চিঠি দিছে কিনা জিজ্ঞেস করে? 50 টাকার চুল এরা 500 টাকা দিয়ে থাকায়, 500 টাকা।
উল্টা তো মেয়েরা এদের চুল দেখা এদেরকে নিয়ে মজাক করে, ট্রোল করে। মেয়েরা এক একটা বলতে থাকে কিনে কাউয়া কাটিং বই পাইলি, পাটি কাটিং কে দিল, পদ্মা কাটিং করতে পাইলি, শালিক কাঠিং করতে পাইলি। এরকম এক এক ভাবে এরা ট্রোল করতে থাকে। সত্য যেই রসুলের এক আদর্শে 100 শহীদের সোয়াব। কত কত? এক আদর্শে 100 শহীদের সোয়াব। এই সময় যে সময় আদর্শ মুসলমানের ঘরে ঘৃণিত, মুসলমান যুবকের কাছে দীক্ষিত, মুসলমান যুবকের কাছে অবহেলিত, মুসলমান যুবকের কাছে লাঞ্ছিত, মুসলমান যুবকের কাছে দীক্ষিত, মুসলমান যুবক নবীন আদর্শ লাইক করে না। ওই সময় যেই যুবক নবীর এক আদর্শ শুধু চুল কাটবে, ওর জন্য 100 শহীদের সোয়াব। বিশ্বাস হয় না আপনার কাছে? যার এক সুন্নতের বিনিময়ে আল্লাহ ক্রান্তি দিতেছেন। আল্লাহ বলে আমি আল্লাহ তোকে ভালোবাসি। কে ভালোবাসবে? আল্লাহর ভালোবাসা ছোট? মানুষ ভালোবাসে মানুষকে কি দেয়? বাংলাদেশের সবচেয়ে বেশি বিচ্ছেদ কোন দিয়া জানেন? বলবো? রাগ হবেন না তো? প্রেমের বিয়া সবচেয়ে বেশি বিচ্ছেদ করে। অত তো ভালোবাসি বিয়ে করলো, ভালোবাসা করলো না, ভালোবাসি তো করলো, ঠিক না? ওটা আবার বিচ্ছেদ হবে কেন? বুঝা গেল দেখছিল একটা, বাড়ি তাই দেখে আর একটা। কি চোখের দেখা ভুল ছিল, ঠিক না? এজন্য বিচ্ছেদ। আর আল্লাহ তো আমি যাকে ভালোবাসবো তাকে চিরদিনের জন্য বাসবো, চিরদিনের জান্নাত দিব। জান্নাত ছিল না, জান্নাত তো চিনবে, হয়তো চিনতে পারে গুগলে দেয়া ওইরবের জান্নাত হোটেল লেখা থাকতে পারে গুগলে, ওটাই লেখা আছে। আসল জান্নাত তো গুগলে নাই, আছে নাকি? জান্নাত ছিল ছিল তো না, চিনলে তো খোদার কসম